হাই হাই ইন্ডিয়ার একই সর্বনাশ ভাই। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দিস ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, ইন এনি হোয়ার, ইন এনি ফরম্যাট। সেই স্ট্রং, সেই বেস্ট টিমটা ইংল্যান্ডের সাথে এত বাজেভাবে সিরিজ হেরে গেল। শুধুমাত্র ইংল্যান্ডের সাথে নয়, আয়ারল্যান্ডের সাথেও। এর প্রধান কারণটা কি দেখেন, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার কিছু ভুল রয়েছে। আমি এগুলো এক এক করে বলবো। এগুলো না হলে ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে এই সিরিজটাও জিততো, আয়ারল্যান্ডের সাথে তো জিততোই। দেখেন, প্রথমত আমি বলবো যে ইন্ডিয়া আইপিএল শেষে তাদের এই দলটা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে পাঠিয়েছে টি-20 সিরিজ খেলার জন্য। আইপিএল ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য পপুলার, ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের পরে যখন আপনার দেশের সবথেকে ভালো প্লেয়ারগুলোকে আপনি চুজ করে ওইখানে পাঠাবেন খেলানোর জন্য, তাহলে ডেফিনেটলি ওই প্লেয়ারগুলো ভালো করবে, নিঃসন্দেহে ভালো করবে। কিন্তু করে নাই, আরও বাজেভাবে আসলে হেরে গিয়েছে। কেন হেরেছে? কিছু কারণ রয়েছে আমার কাছে মনে হয়, আপনাদের সাথে মিলে কিনা দেখেন। প্রথমত আমি বলবো যে বৈভব সূর্যবংশীকে একদম প্রথম ম্যাচ থেকে আয়ারল্যান্ড থেকে শুরু করে ইংল্যান্ড পর্যন্ত তারা সুযোগ দেয় নাই। আয়ারল্যান্ড সিরিজে একটা ভুল ছিল, তাকে সুযোগ দেয় নাই, ফাইন। এবং কোচদের আমার কাছে মনে হয় যে কিছু বাজে সিদ্ধান্ত, এটা একটা তার মধ্যে। এবং প্লেয়াররাও ভাই, এটা হতে পারে এশিয়া এবং ইউরোপের মধ্যে একটু তফাৎ রয়েছে, অ্যাডজাস্ট করতে একটু টাইম লেগেছে। কিন্তু আপনি আয়ারল্যান্ডের সিরিজটা যদি বলেন অ্যাডজাস্টের কথা, তাহলে ইংল্যান্ড সিরিজে কি আপনি অ্যাডজাস্টের কথা বলবেন বলে এক্সকিউজ দিতে পারবেন না? কখনোই পারেন না। তো তাহলে ইংল্যান্ডে গিয়ে কেন ব্যর্থ হলো? দেখেন, প্রথমে সঞ্জু স্যামসংকে সুযোগ দিয়েছে, ভাই ব্যর্থ হয়েছে, ফাইন। কিন্তু এরপরে কি করছে? বৈভব সূর্যবংশীকে সুযোগ দিয়েছে। কিন্তু দেখেন, যেখানে ইন্ডিয়ার সব ব্যাটার ব্যর্থ, ওইখানে বৈভব সূর্যবংশীও একদম ব্যর্থ না। ছেলেটা 10 করেছে, 15 করেছে, প্রত্যেকটা ম্যাচে অন্তত একটা হলো 6 মেরেছে। এত ছোট একটা বয়সের ছেলে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সাথে এভাবে সাহস নিয়ে স্টার্ট করেছিল, কিন্তু ভাই একটু মিস্টেকের কারণে ফেল করেছে। কিন্তু দেখেন, আজকে লাস্ট ম্যাচে বৈভব সূর্যবংশীকে তারা কি করেছে? বেঞ্চে বসা দিছে এবং এর ফলে নামাইছে সঞ্জু স্যামসংকে। আজকে তাহলে কি হয়েছে দেখেন, সঞ্জু স্যামসং কত রান করেছে? হয়তো বা 30-34 রান করেছে। কিন্তু আজকে যদি ওই ছেলেটা থাকতো বৈভব সূর্যবংশী, তাহলে আজকে বৈভব সূর্যবংশী করতে পারতো জস বাটলারের মতো একটা ইনিংস। জস বাটলার তো আজকে দানবীয় ইনিংস খেলেছে, 131 রানের, জাস্ট আনবিলিভেবল। হ্যাঁ, ওয়েট ফর ওয়াইল, একটা কাস্টমার এসছে। বাই দ্য ওয়ে, আমি সৌদি আরবে একটা আমাদের নিজেদের ফুড স্টোরে কাজ করি। সো এর পাশাপাশি ক্রিকেট নিয়ে কথা বলি। আপনারা যদি একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেন বা পাশে থাকেন আমার, তাহলে আমি হয়তো বা কন্টিনিউ করতে পারবো এই চ্যানেলের সাথে। আমি আজকে অনেকদিন ধরে ভিডিও করি, কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট দেখতে ভালোবাসি, ক্রিকেট নিয়ে কথা বলতে ভালোবাসি। আমি এবং ক্রিকেট প্র্যাকটিসও করি এখানে, বুঝতে পেরেছেন? সো যাই হোক, যেটা বলতেছিলাম, বৈভব সূর্যবংশীকে ড্রপ করে দিয়েছে। কিন্তু যদি আজকে না করতো, তাহলে আজকে আমার কাছে মনে হয় যে আজকে দানবীয় একটা ইনিংস খেলতে পারতো, লাইক কার মতো? জস বাটলারের মতো। তো ওইটা আর হলো না। সো ওভারঅল টিম ইন্ডিয়ার কিছু ব্যাড ডিসিশন, এই ব্যাড ডিসিশনগুলোর মধ্যে সব থেকে বড় ব্যাড ডিসিশন হচ্ছে যে আমার কাছে মনে হয় যে বৈভব সূর্যবংশীকে এনাফ পরিমাণে এই দুইটা সিরিজে সুযোগ না দেওয়া। ছেলেটা আসার পরে ভাই কত কন্ট্রোভার্সি এখনও তো শুরু হয়েছে। ছেলেটাকে মাত্র 3টা ম্যাচ সুযোগ দিয়েছে, 3টা ম্যাচে আপনি দেখেন স্টার্টিং দুর্দান্ত হয়েছে, কিন্তু মিস্টেক করেছে। এগুলা হয়তো ভাই আজকের ম্যাচে সে ফুসাই দিত, কিন্তু সেটা ফুসানোর জন্য আর সুযোগটা দিল না। আর আজকে বাইরে ভাই আকসার পাটেল এবং প্রিন্স ইয়াদবকে কি যে একটা মাইর দিল, ও মাই গড। দেখ, ইন্ডিয়া হয়তো বা ওডিআই সিরিজে দুর্দান্তভাবে কামব্যাক করবে আমার কাছে মনে হয়। এবং ইন্ডিয়া ওডিআইতে খুব স্ট্রং, কারণ রোহিত শর্মা রয়েছে, বিরাট কোহলি রয়েছে এবং অন্যান্য প্লেয়ারগুলো তো থাকবেই। আর ইন্ডিয়া চাইবে যে যেভাবে হোক এই সিরিজে বড় কামব্যাক করে ইংল্যান্ডকে একটা জবাব দিতে।
এটা আমার কাছে মনে হয়। সো আল্লাহ হাফেজ, দেখাবো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনাদের মতামত জানাতে পারেন।